নমস্কার বন্ধুরা, তো চলে আসছি পাশের বাড়িতে। এসে দেখি এখানে মুরগির লড়াই হইতেছে। অনিচ্ছাকৃতভাবে কিন্তু লড়াইটা, এটা যাদের মুরগি তারাও পাবে না এইভাবে যে মুরগির লড়াই লাগবে। তো এক সময় মানে একটা মুরগি একেবারে ক্লান্ত হয়ে গেছে, তো ওর মালিকে এসে ধরে নিয়ে গেছে ওরে। পরে আর দুইটাই লাগছে। ওরাও একেবারে জান প্রাণ দিয়ে ওদের মতো করেই কে হারবে কে জিতবে এরকম একটা মানে ইয়ের মধ্যে আছে। কিন্তু মালিক যে বাড়িতে হইতেছে এটা, এই বাড়ির মালিকে কিন্তু লাঠি দিয়ে অনেকবার করতেছে, কিন্তু কোনোভাবেই ভয়ই পাইতেছে না। তো বাড়িতে থাকলে না অনেক কিছুই আসলে দেখা যায়, ভালো লাগে অনেক দিন থাকলে। কিন্তু অনেক দিন তো আর এবারের মতো অনেক দিন কোনো দিন থাকা হয় নাই, হয়তো 15 দিন 20 দিন এইরকম। তো দুপুরে রান্না, ওই বাড়িতে মুরগির লড়াই দেখে এসে দেখি যে মাসি কুমড়া সিদ্ধ করছে, মাছের মাথা দিয়ে কুমড়া দিয়ে হবে, আর কচু শাক। আরেকটা মজার বিষয় যে সকালে বৃষ্টি না হইলে বিকালেও হবে, রাত্রে না হইলে কালকে সকালে হবে। প্রতিদিন বৃষ্টি হইতেছে, প্রতিদিন। আমি জানি না অন্য কোথাও এরকম হয় কি না, প্রচণ্ড বৃষ্টি থাকে এই এলাকায়। আর এই যে বৃষ্টির জন্য ক্ষেতও লাগাইতে পারতেছি না, হাল টাল বাইলে কি হবে, এখন এত জল খেতে। জলের জন্য এই যে এই জ্বালা লাগানো যাইতেছে না, কারণ জ্বালা ছোটো, জলের নিচে ডুইবা যাবে। এখন তো অপেক্ষার পালা ছাড়া আর কোনো পথই দেখতেছি না। শুধু আমার এই সমস্যা না, অনেকেরই। কারণ বৃষ্টিটা এত বেশি যে জল নামার সময়টা পায় না। একটা মানে প্রতিদিনই বৃষ্টি হইতেছে, তো জলটা যাবে কি করে? সবার জমি এইভাবে জল দিয়ে ভরা। তো সব মিলিয়ে এরকমভাবে একটা আটকা পড়ছি যে ফেলেও যেতে পারি না, আবার এই করতেও পারতেছি না। তো মাসির উপরে আবার যদি ফেলে যাই তো ভালো করে ক্ষেতগুলি লাগাবে না। গতবারও মাসির উপরে রেখে গেছি, আইসা দেখি খুব একটা ভালো হয় নাই। ভাবছিলাম নিজে থাইকা তারপরে এই লাগানোর কাজটা করে বাসায় যাব, কিন্তু এটার তো কোনো রাস্তাই দেখতেছি না আমি। তো কচু শাকটা অবশ্য কিনা না, পাশের বাড়ির কচু গাছ আছে, ওইখান থেকে ডাঁটাগুলি নিয়ে আসা। তো এইগুলিও ক্ষেতের কচু, যে এমনি এমনি উঠে যে এই কচু না, ওরা খুব একটা ডাঁটা খায় না। তো আমি ভাবলাম ডাঁটাগুলি এনে একটু কচু শাক রান্না করি। তো রান্নাটাও প্রায় শেষ। ওই দেখুন উঠানে কি রোদ, আবার বৃষ্টিও হইছে কিছুক্ষণ আগে। রোদও আছে, আবার বৃষ্টিও হইতেছে কিছুক্ষণ আগে। যখন রোদ দেয় তখন মনে হয় যে না, আর মনে হয় বৃষ্টি হবে না এরকম। আর বাহিরে তো রান্নাই করা যায় না বৃষ্টির জন্য, কারণ রান্নাঘরটা কিন্তু এটা শুধু রান্নাঘরই, এটার মধ্যে বেড়া টেরা কিছুই নাই। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে।